হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা চলে এলাম একটা ভিডিও নিয়ে। আজকে আমরা সানডে সারাদিন কী করলাম সে নিয়ে ভিডিওটা। প্রথমে আমরা চলে গেছিলাম মালঞ্চতে বাবা মাকে ছাড়তে। তো মালঞ্চ পর্যন্ত আমরা গেছিলাম। মালঞ্চ থেকে আর একটা গাড়ি ছিল, সেখান থেকে ওদেরকে বাকি পথটা দিয়ে যাবে। তো যাওয়ার পথে আমরা ব্রেকফাস্ট করতে একটা ধাবা দেখে নেমে গেলাম। এই যে কি সুন্দর, এই যে রাস্তা মেন রোডের পাশে ছিল। তো সবার একটু খিদে পেয়ে গেছিলো আর ওরাও অনেক দূর যাবে। তো আমরা নেমে একটু খেলাম। এখানে লুচি, ঘুগনি, ডিম সেদ্ধ, ডিম ভাজা, ডিম টোস্ট, যার যার পছন্দ আমরা খেয়ে নিলাম। খাবারটা খুবই ভালো ছিল, খেয়ে মোটামুটি পেট ভরে গেল। তারপরে আমরা খাওয়া দাওয়া করে আমার মনোজ খেয়েছিল মুড়ি ঘুগনি, ওর মুড়ি ঘুগনি খুব ভালো লাগে। তো মুড়ি ঘুগনি খেলো, আমি ডিম টোস্ট খেয়েছিলাম। পূজা খেলো হচ্ছে লুচি ঘুগনি আর ডিম সেদ্ধ, মা খেলো লুচি ঘুগনি ডিম সেদ্ধ, তুমি আবার তো কদিন পরে চলে আসবে, মিমি তো কদিন পরে আসবে। এবার ওরা অন্য গাড়িতে তুলে দিলাম। মিশুক তো কিছুতেই দিদাকে ছাড়বে না। যাই হোক, অনেক বুঝি বাজিয়ে আমরা আমাদের গাড়িতে উঠে গেলাম। ওরা ওদের গাড়িতে উঠে চলে যাবে, ওরা যাবে লেবুখালি পর্যন্ত। তারপর আমরা চলে গেলাম মনোজের মামার বাড়ি। এটা ঠিক মালঞ্চর পাশেই ছিল, রাজবাড়ি বলে এই জায়গাটার নাম। তো আমরা চলে গেলাম, আসাই হয় না এইদিকে, তো একেবারে এইদিকে আসা হলো। তো মনোজের একটু মামা বাড়ি যেতে ইচ্ছা করলো, তো আমরা চলে গেলাম। আর মনোজ মামা বাড়ি যেতে যেতে পুরোনো দিনের কথা বলছিল। এই যে শুরু হলো, এখান থেকে ওদের নাকি মামার বাড়ির বাগান, সেটাই বলছিল যে এখান থেকে মামার বাড়ির বাগান শুরু আছে, মানে শেষ আর শুরু নেই, মানে এত বড় বাগান। তো পরের ভিডিওতে আমি দেখাচ্ছি বাগানের ডিটেলসটা। এই যে আমরা বাগানের ভিতরে ঢুকে গেছি বাড়িতে গিয়েই আর কি, মানে এত বড় বাগান শেষ করা যায় না, কত গাছপালা আর কত বাগান। মানে সন্ধ্যেবেলা কিন্তু বেশ গাছ ছমছম করবে, আর দিনের বেলাটা বেশ ভালোই লাগবে, কত গাছপালা, কত ফলের গাছ আছে। তো মিশুক তো খুব লাফালাফি করছে আর এসে বাগান দেখেছে, খুব আনন্দ। আর ওর বাবা ওকে বলছিল যে আমরা ছোটোবেলায় কোথায় কী করতাম, কোথায় কী গাছ ছিল, সেগুলো মিশুককে শোনাচ্ছে। মিশুকের খুব ইন্টারেস্ট লেগেছে। সবেদা গাছ হয়েছে বলে সবেদা পারবো, কত আমড়া গাছে আমড়া পড়ে আছে সেটা নিয়ে বলছে আমরা তুলবো, এটা কী গাছ। তো এইগুলো ওকে বোঝানো হচ্ছে, কোথায় কী গাছ, কোথায় কতগুলো পুকুর আছে, এইসব ওকে ওর বাবা দেখাতে দেখাতে নিয়ে গেছে। আমিও গেলাম পেছন পেছন। কতটা এরিয়া জুড়ে বাগান দেখো। এখানে কিছু সবজি হয়ে রয়েছে, এটা বাগানের সামনের পোর্শনটায়, কিন্তু ওরা মাঠে সবজি চাষ করে। এখানে যেহেতু ঠিক করে জায়গাটা মানে গাছপালা এত হয়ে আছে, রোদ্দুর ঠিক মতো করে আসে না বলে এখানে সবজিটা ঠিকঠাক হয় না। ওরা সবজিটা আরও বাগান আলাদা করে আর একটা বাগান আছে, সেখানে সেই সবজির চাষ করে। তো এখানটা পুরো বাঁশ বাগান, প্রচুর অনেকটা বড় এরিয়া জুড়ে শুধু বাঁশ বাগান। তো এখানটা এত সুন্দর জায়গা, মনে হয় যেন এখানে যদি আমরা পিকনিক করতে পারতাম খুব ভালো হতো। মিশিক ওখানে গিয়ে বাচ্চাদের সঙ্গে খুব সুন্দর মিশে গেছে, সবাইকে গান কবিতা দিয়ে আমরা সব বসিয়ে দিয়েছি সবাইকে। विद्यन् कमलोचने विश्वरूपितसारथिया विद्यन्ते नमस्तुते नमः सरस्वती नमः विद्यन् कमलोचने विश्वरूपितसारथि विद्यन्ते हि नमस्तुते विद्यन्ते हि नमस्तुते विद्यन्ते हि नमस्तुते। চক্রবর্তী ওই যে অসত্য গাছটিগত প্রতীকজনের ছাতা তলায় ঘাসের গালছে তার আদর করে পাতা চড়ছে দূরে গরু বাছুর গাছের তলায় শুয়ে দেখছে রাখাল মেঘগুলি যাই আকাশটাকে। বাড়ির বাচ্চাগুলোর সঙ্গে মিশুক বেশ জমিয়ে আড্ডা দিচ্ছে। যদি মারবো কিন্তু তোকে যায় না বনে কাছে না গাছে গাছে দক্ষিণ হাওয়া শুশুরিতে পাশে স্বস্তি নেই মনে, স্বস্তি স্বস্তি
স্বস্তি নেই মনে। তারপর আমরা খাওয়া দাওয়া করে যে বললাম যেখানে সবজি চাষ হয়েছিল ওখানে চলে গেলাম। দেখো কি সুন্দর টমেটো হয়ে রয়েছে, দুপাশে এরকম টমেটোর সারি দিয়ে বাঁধা। টমেটোর গাছগুলো বেঁধে রাখা, কারণ তাহলে টমেটোগুলো গাছগুলো যেহেতু লতানো থাকে টমেটোর ভরে ভেঙে যাবে, সেই জন্য কিন্তু দুধারে এরকম মানে ধারা বেঁধে এরকম করে সুন্দর করে বেঁধে দিয়েছে। আর মাঝখান থেকে এরকম বাঁধাকপি, আর দুপাশে কিন্তু এরকম এরা ভেঁড়ি বলে, মানে যেখানে মাছ চাষ হয়। এখানে কিছুটা পালং শাক রয়েছে, দুপাশের এরকম মানে রাস্তা, দুপাশে এই দিকটায় পুকুরে মাছ চাষ হয়, এই দিকটাতেও অনেকটা এরিয়া জুড়ে মাছ চাষ হয়, পুকুর আছে, ছোটো ছোটো পুকুর, আবার অনেকটা বড় বড় এরিয়া জুড়ে এই দিকটা পুরো ভেরি। তো এখানটা শুকিয়ে গেছে কিছুটা, মানে মাছ ধরে নিয়েছি আর কি। তো এই সময়টা কি হয় না, গ্রামের দিকে জলটা কমে যায়, তো সেজন্য সব মাঠের পুকুরগুলো কিন্তু জল তুলে দেয় আর সব মাছ পাওয়া যায়। আর এটা হলো পুরো বেগুন গাছের পুরো বাগান, ভেতরে সব বেগুন হয়ে আছে। ওই যে দাদা আমাদের বেগুন তুলে দিচ্ছে। আর আমি বলেছিলাম তোদের গ্রামে কুল গাছ নেই, তো ওরা কোথা থেকে কাদা মাটি মেখে কুল পেড়ে দিয়েছিল আমার জন্য। তারপর তো ব্যাগ ভর্তি করে এই যে সবজি নিয়ে আমরা হাজির। আমরা গেছি বলে পুরো সবজি দিয়ে দিল, আমরা গাড়িতে সবজি তুলে নিলাম। এই সবজিগুলো এবার আমরা শ্বশুরবাড়িতেও যাব, ওখানে যেই তো মায়ের বাপের বাড়ির সবজি মাকে দেব। আমরা এখান থেকে ক্যানিং যাব, ক্যানিং গিয়ে মাকে কিছুটা সবজি দেবো, তারপর আমরা সন্ধ্যেবেলা বাড়ি ফিরবো আর কি। তো এখান থেকে আমরা সবজি নিলাম, আর আশাই হয় না, অনেক দিন পরে আসলাম, ছাড়তে চাইছিল না ওরা। মানে এখানের পাশাপাশি অনেকগুলো ঘর আছে, মানে আমাদের আত্মীয়, ওদের মামার ছেলেরা সব আলাদা আলাদা করে অনেক জায়গায় ঘর করা, কিন্তু আমরা না কোথাও ঠিক যেতে পারিনি। এখানে এসেই শুধু অল্প করেছিলাম, একবেলার মধ্যে কোথায় যাওয়া যায়। আর এই দেখো এখানে কতগুলো, দেখো এই বড় বড় মুরগিগুলো, এই দুপুরবেলা ওরা কিন্তু এই একটা মুরগি আমাদের জন্য, দেশি মুরগির পুরো একদম কাঠের চালে বানিয়ে দিয়েছিল, অসাধারণ টেস্ট। তারপরে যাই হোক খাওয়া দাওয়া করে আমরা বাড়ির পথে।